আপনারা ভারত বিজয়ের কাহিনী জানেন যে ভারতে মোহাম্মদ্দিন কাসেম এসে তিনি রাজা দাহিরকে পরাজিত করে হিন্দুস্তানে প্রথম সিন্ধ বিজয়ের মাধ্যমে তিনি কি করেন, এই ভারতবর্ষ থেকে তিনি বা হিন্দুস্তান থেকে জুলুমের যে একটা সিস্টেম ছিল, আমরা শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা সেটা বললে আবার অনেকে মাইন্ড করেন যে ইসলাম পছন্দ না, ঠিক আছে ইসলাম আপনাদের অপছন্দ হোক। ধরেন আপনারা যারা হিন্দুস্তানের ইতিহাস নিয়ে এনসিয়েন্ট কালচার বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন যে এই দেশে একটা মানে কি বলে কাস্ট সিস্টেম ছিল। সেই সিস্টেমের মধ্যে 4টা বর্ণ ছিল। কি প্রথমে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুধু এগুলো আপনারা সব জানেন। এবং আপনারা এটাও জানেন যে এই সিস্টেমের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল তারা ছাড়া আলটিমেট লোয়ার কাস্ট যারা ছিল তাদের সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, পলিটিক্যাল অধিকার কোনো অধিকারই ছিল না। একটা শব্দ আপনারা শুনে থাকবেন যে অস্পৃশ্য, মানে যাদেরকে টাচ করা যায় না। টাচ করলে কি হয়, মানুষ মুরতাদ হয়ে যায়, মানে তাদের ইমান চলে যায় আর কি ব্রাহ্মণদের ওদেরকে টাচ করলে। আরেকটা হচ্ছে কি অদৃশ্য থাকতে হয় তাদেরকে, তারা সন্ধ্যার পরে বাসা থেকে বের হবে, কারণ তাদেরকে যদি ব্রাহ্মণরা দেখে তাদের ইমান চলে যাবে, এরকম একটা অবস্থা। ইভেন ব্রাহ্মণরা যে নদীতে গোসল করত, এই শূদ্রের অধিকার ছিল না সেই নদী থেকে পানি খাওয়ার। তারা মনে করতো যে তাহলে শূদ্র যদি এই নদীতে নামে বা এই নদীর পানি টাচ করে তাহলে এই পানি অপবিত্র হয়ে যাবে, এই পানিতে গোসল করলে আমার ইমান চলে যাবে। তো এরকম কঠোর প্রথা ছিল তাদের মধ্যে। তো মুসলমানরা এসে কি করলো, এই কঠোর জুলুমের একেবারে নাইনসাফের একটা সিস্টেম থেকে গোটা হিন্দুস্তানকে মুক্তি দিল। এবং আপনারা জানেন যে আজকে হিন্দুস্তানে দেখবেন দাঙ্গা হচ্ছে বিভিন্ন জায়গায়, বা যে উত্তরপ্রদেশে আপনারা দেখবেন যে মানে মিথ্যা কথা বলে ওয়াকফ আইনের নামে মিথ্যা একটা প্রহসনমূলক আইন পাশ করে দিনে দুপুরে মাদ্রাসাগুলো কি দিয়ে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। তারা বলতেছে যে তোমাদের তো ওয়াকফা করা হয়েছে, কাগজপত্র দাও। বলেন তো দেখি, আজকে যদি আপনার কাছে আপনার দাদার বাপের তার দাদার কাগজ তালাশ করে আপনার কাছে আছে, কার কাছে আসে বলেন? যার কাছে আছে আমরা তার মুরিদ হব, আছে কেউ? সম্ভবই না। এটা কিভাবে সম্ভব আপনি বলেন যে আমার দাদার বাপের দাদার কাগজ আপনি আমার কাছে তালাশ করতেছেন? আমার বাবার কাগজই আমার কাছে নাই, আমি দাদার বাপের দাদার কাগজ কোথায় খুঁজে পাবো? তাদেরকে বলতেছে তোমরা কি করো, ওয়াকফ করা হয়েছে, ওয়াকফের কাগজপত্র আমাদের দাও। কীভাবে সম্ভব এটা ওদেরকে দেওয়া? নবাব এই পিরিয়ডে তাদেরকে ওয়াকফ করে দিচ্ছে। তো এই যে দেখেন, এই যে আপনারা দাঙ্গা দেখেন বা এই যে মন্দির গুড়ানো দেখেন, মসজিদ ভাঙ্গা দেখেন, দীনেশচন্দ্র সেন স্পষ্ট ভাষায় লিখছে যে যতদিন পর্যন্ত মুসলমানরা এই দেশ শাসন করছে ততদিন পর্যন্ত এই ধরনের দাঙ্গা, জুলুম বা অত্যাচার, নিপীড়ন মুসলমানদের সময় ছিল না। ইভেন মুসলমানদের সময় আপনারা জানেন যে বড় বড় পদে অনেক হিন্দুরা ঢুকে গেছে, কারণ তাদের অনেক যোগ্যতা ছিল। আরেকটা কারণ ছিল, আপনারা জানেন দেওয়ানি যে একটা পদ, বা যে আপনারা সহজ ভাষায় বললে কালেক্টর, যারা ট্যাক্স কালেক্ট করে, দেখবেন যে এখানে ম্যাক্সিমামই আপনি হিন্দু খুঁজে পাবেন। কারণ কি ছিল? এর একটা কারণ তো ছিল যে তারা এই পেশা অনেকদিন আগে থেকে ছিল। এর আরও একটা কারণ ছিল যে তারা যে পরিমাণ জুলুম করে খাজনা আদায় করতে পারতো মুসলমানরা পারতো না। সেই জন্য মুসলমান বাদশারা এই খাজনা আদায় কেটে হিন্দুদেরকে দিয়ে দিত, কারণ তারা কি করতে পারতো, পিটিয়ে খাজনা আদায় করতে পারতো। আচ্ছা, তো মোট কথা কি, দেখেন এই ভারতবর্ষকে ওই কাস্ট সিস্টেম থেকে এবং বিভিন্ন মানুষ হয়ে মানুষের পূজা, মানুষ হয়ে লিঙ্গের পূজা, এবং দেখেন মাঝে মাঝে আপনারা দেখবেন যে আমাদের দেশের মাটি খুললে আপনারা কি পাবেন? তেল পাবেন, গ্যাস পাবেন, প্রাকৃতিক সম্পদ পাবেন। হিন্দুস্তানের মাটি খুঁজলে আপনি শুধু শিবের লিঙ্গই খুঁজে পাবেন, এবং তাও সেটা মসজিদের নিচে। মানে এটা কেমন? আপনি চিন্তা করেন, যদি কোনো হিন্দু থাকেন চিন্তা করেন তো আপনি, আপনাদের প্রভু, আপনাদের ভগবানের লিঙ্গ পড়ে আছে কোথায়? এত দুর্বল প্রভুর ইবাদত কে করতে বলছে আপনাকে? একটু তো শক্তিশালী হইতে হবে। যে তাদের পুরাণে লেখা আছে কি, তারা শিব মিলন করতেছিল, এক পর্যায়ে গিয়ে তার লিঙ্গ কেটে পড়ে যায়, পৃথিবী সেটা ধারণ করে, তাই না? তো এত দুর্বল ঈশ্বর তো দরকার নেই, আপনি আরো শক্তিশালী ঈশ্বর খুঁজে বেড়ান, যে অন্তত পাহাড় পর্বত তাও তো একটু শক্তিশালী। আপনার লিঙ্গ খুঁজে বেড়াচ্ছে কোথায়? মসজিদের নিচে। এটা তো আপনিও বুঝতেছেন যে এটা হাস্যকর জিনিস, কিন্তু তারা বুঝতে যাচ্ছে না। কেন বুঝতে যাচ্ছে না? কারণ তারা আসলে লিঙ্গ খোঁজার নামে মুসলমানদের আসবাবপত্র, মুসলমানদের ব্যবসা বাণিজ্য এগুলো কি করে দিতে চায়, ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের সিনারিও দীনেশচন্দ্র সেন বলছেন যে এটা মুসলমানদের আমলে এই টাইপের কোনো কিছু দেখা যায়নি। কারণ কি? কারণ মুসলমানরা এই যে ধরেন সম্রাট আওরঙ্গজেব, যার নাম নিলে ওদেরকে আবার রজু করতে হয়, কেন হিন্দুদের রজু চলে যায়। হ্যাঁ, না এই সম্রাট আওরঙ্গজেবের হিস্ট্রি যদি আপনি দেখেন, যে অ্যান্ড্রেটস্কের একটা বই আছে না সম্রাট আওরঙ্গজেবের নিয়ে লেখা, হ্যাঁ, তো এটা আপনারা পড়বেন। এটা তো উনি তো মুসলমান না, ওনার আরও অনেকগুলো লিখনী আছে, আপনারা পড়তে পারেন। উনি সে স্পষ্ট ভাষায় বলছে যে এগুলো উনি যা সমস্ত অন্যায় করগুলোকে বিলুপ্ত করে একটা কর রাখছেন, সেটা কি জিজিয়া কর। আরও যে 5-6 রকমের কর ছিল মোগলদের আমলে, ওইগুলোকে বিলুপ্ত করে জাস্ট একটা কর রাখছেন। এই একটা কর হলো আল্লাহ নির্ধারিত কর। এই করের বিনিময়ে মানুষ কি পায় বলেন তো দেখি? যে ইসলাম যে জিজিয়া কর নেয়, এই জিজিয়া করটা আলটিমেট কি? নিরাপত্তা কর।
আমাদের ধরেন ইসলামিক স্টেট হলো আইডিওলজিক্যাল স্টেট। কি স্টেট? নট নেশন স্টেট, ইটস আইডিওলজিক্যাল স্টেট। এই স্টেটের মধ্যে যদি মানে ধরেন আইডিওলজির সাথে মিল নাই, মানে ইসলামপন্থী না, সে এই আইডিওলজির বাইরে, এখন তাকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার বিনিময়ে সে কিছু পয়সা দেবে, 1 দিরহাম 2 দিরহাম 4 দিরহাম, বিভিন্ন সময় খোলাফা রাশেদার সময় বিভিন্ন ভাগ ছিল। তো আমাদের সমাজে বসে উলামা একরাম ঠিক করে দেবেন যে কার থেকে কত দিরহাম নেওয়া যায়, এর বিনিময়ে তারা কি পাবে? নিরাপত্তা পাবে। যেমন ধরেন আমাদের খোলাফা রাশেদার মধ্যে সবচেয়ে বেশি জবরদস্ত খলিফা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান কি করতো? একবার কয়েকজন মহিলা আসে রসুলের সামনে, ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তো যেমনি বলছে ওমর এই কে রে, সব ধরে পলাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলছে, ওমর তুমি যে পথে হাঁটো শয়তান সে পথে হাঁটেন, তোমাকে দেখে শয়তান এত ভয় পায়। তো ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক ইহুদি সে খুব মনের কষ্ট নিয়ে ওমরকে গালি দিয়ে দিয়ে যাচ্ছে। তো ওমর বলছে কি ব্যাপার, ওমরে গালি দাও কেন? বলছে দেখো ওমর তো আমাদের কাছে জওয়ান বয়সে কর নিছেই, বুড়া বয়সে কর চাপাই দিয়েছে, এখন করের টাকা না দিতে পারে আমি ভিক্ষা করতেছি। পরে ওমর আইন জারি করে দিয়েছেন যে যারা বিধর্মী, যাদের ক্ষমতা নেই, দুর্বল, তারা করের আওতামুক্ত। তার মানে দেখেন ফ্রিতে তারা কিভাবে নিরাপত্তা পাবে? বলেন তো আজকে আপনি যদি 1 মিনিটও কথা বলেন, আপনি ট্যাক্স দেন, ভ্যাট দেন না ফ্রি? আপনি যদি ট্রেনের টিকিট কাটেন ট্যাক্স ব্যাক দেন নাকি ফ্রি? আপনি যে বাসে যে মেট্রোতে চলাচল করেন ট্যাক্স ব্যাক আছে না ফ্রি? বলেন তো আপনার জীবন কি সরকার নিরাপদ করতে পারছে? এই যে আপনি নামাজ পড়তেছিলেন, নিষিদ্ধ সংগঠন মসজিদ করে গেল, তাই না? পারছে? এই তো চাক্ষুষ আপনাদের প্রমাণ, পারে নাই তো। কিন্তু ওই সময় মুসলমানরা কি করছে দেখেন, খলিফা সে রাস্তায় হাঁটতেছে। খলিফা মানে কি? ধরেন প্রফেসর ইউনূস, সে রাস্তায় হাঁটতেছে কেন? খোঁজ নেওয়ার জন্য যে জনগণের কি প্রবলেম। ওইখানে যে স্টার স্টেট, আইডিওলজিক্যাল স্টেট, এই আইডিওলজির সাথে সে একমত না, তারপরেও তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সে যখন অভিযোগ করতেছে যে আমি দুর্বল অসহায় হয়ে গিয়েছি, এখন আমার ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই, ওমরকে ট্যাক্স দেওয়ার জন্য আমার ভিক্ষা করতে হইতেছে, ওমর বলতেছে ঠিক আছে তোমার ট্যাক্স আমি মাফ করে দিলাম, এবং আইন করে দিলেন যে দুর্বল অসহায় বিধর্মীদের কি দিতে হবে না? ট্যাক্স দিতে হবে না। বলেন আপনার এই স্টিল না এই সরকার পারবে না? আরো তো এই যে একটা নিরাপদ পরিস্থিতি, এটা কে করে দিয়েছিল? মুসলমানরা করে দিয়েছিল। হিন্দুদের ইতিহাস থেকে আমি আপনাদের বললাম। তো এই যে ভারত টোটাল হিন্দুস্তানকে জুলুমের আগ্রাসন থেকে, নিপীড়ন থেকে আপনারা পড়ছেন, সেন বংশের কাহিনী পড়ছেন না? সেন বংশের মধ্যে কি ছিল? মানে বাদশারা, রাজারা, ওই যে ধরেন আজকে বলেন আমি হইলাম ড্যাশ, বেছে নিব আমার হিস্সা আছে না, এই ধরনের মানুষ দিয়ে সেন বংশের দরবার খুব ভরপুর ছিল, নর্তকী দিয়ে। আর ওই ড্যাশ টাইপের, যেটা আমাদের সাহাবাগীদের খুব প্রিয় ডায়লগ। এবং আমি ওই যে একদম সাংবাদিকের নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে না, তো ও বলতেছে যে আমি ওর পোলা, ঠিক আছে তুমি তোমার ওই মুখের পোলা হইলে আমার কি সমস্যা? তুমি যদি ওই ড্যাশের পোলা হয়ে সন্তুষ্ট থাকো, ঠিক আছে তুমি হও, আমার কি সমস্যা? তো এই ড্যাশ দ্বারা ওই গোটা দরবার ভর্তি ছিল। এবং তারা এই বাংলাদেশের মধ্যে এসে, তখনও বাংলা ভাষার মানে ভালো জন্ম হয় না, ওইটাকে আপনারা প্রোটো বাংলা বলতে পারেন, বা বাংলার ভ্রূণ। এই বাংলা ভাষা চর্চাকে বাংলাদেশে কী করে দিয়েছে? নিষিদ্ধ করে দিয়েছে। আজকে দেখবেন যে প্রথম আলো গং, ডেইলি স্টার গং, বা এরকম শাহবাগী গং আমাদের কি বলে যে মোল্লা মৌলভী এই দেশের কিছু না, এদের বাংলা ভাষায় কোনো অবদান নাই, এরা শুধু কোরআন হাদিস উর্দু ফার্সি পড়ে। কিন্তু এদেরকে বলেন যে এই যে তোমরা যে বাংলা ভাষা ইসলামের বিরুদ্ধে কথা লিখো, এই চর্চা তোমরা করতে পারতো না যদি মুসলমানরা বাংলা বিচার না করতেন। এটা আমাদের কথা না, আমার কথা মানেন না, আপনি হিস্ট্রি পড়েন। বিধর্মীদের লেখা, সুকুমার সেনের লেখা, তারপরে যে দীনেশচন্দ্র সেনের লেখা, আরও যত হিন্দুদের হিস্ট্রি পড়েন, যে এই যে বাংলা ভাষায় যে চর্চা করা, বাংলা ভাষা চর্চা করা অফিসিয়ালি এই দেশে হারাম ছিল। ওদের একটা ফতোয়া ছিল, অষ্টাদশ পুরাণানি রমস্য চরিতানি ভাষায় মানবসূত রৌরব নরকম ব্রজে। তারা বলছে দেখো বাংলা ভাষায় যে চর্চা করবে সে রৌরব নরকে থাকবে। মানে বাংলা ভাষা চর্চা করলে কী হবে? তাকে নরকে থাকতে হবে, সে জান্নাত যাইতে পারবে না, তাকে জাহান্নামে যাইতে হবে। তাহলে এই যে বাংলা ভাষার চর্চা রুদ্ধ করে রাখছিল কারা? মুসলমানরা না তারা? ভাসুররা, তাই না? এরপর আর ওই শব্দটা বলবো না, কারণ ভাসুর বললেই বুঝে নেবেন তারা। তো ভাসুররা কি করছে? চর্চা বন্ধ করে রাখছে। এই যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, বলেন তো চর্যাপদ আবিষ্কার হয়েছে কোথায়? নেপালে। আচ্ছা, চর্যাপদ লেখা হয়েছে বাংলাদেশে, নেপালে পাওয়া যাবে কেন? কারণ এমন পিটন দিছে বৌদ্ধদেরকে, যারা চর্যাপদ লেখালেখি করতো, বাংলাতে লেখালেখি করতো, বাংলা মানে প্রোটো বাংলা বা আদি বাংলা, এই বাংলায় যারা লেখালেখি করতো, এত অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। কারণ ওই সময়ে রাষ্ট্রীয় ভাষা ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষার বাইরে অন্য কোনো ভাষায় অফিসিয়ালি চর্চা করা হতো না, এবং চর্চা করতে দেওয়া হতো না। যারা বাংলায় কথা বলতো প্রোটো বাংলায়, বা প্রোটো বাংলায় লিখতো, কবিতা লিখতো, এদেরকে পিটিয়ে একেবারে সোজা করে ফেলেছে। যার কারণে আপনি দেখবেন অশোকের জন্ম কোথায়? হিন্দুস্তানে। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? হিন্দুস্তানে। এই নেপালে না, গৌতম বুদ্ধের জন্ম নেপালে না, গৌতম বুদ্ধের জন্ম হিন্দুস্তানে। বৌদ্ধ ধর্মের জন্ম কোথায়? হিন্দুস্তানে। কিন্তু হিন্দুস্তানে, এই ইন্ডিয়াতে বৌদ্ধ ধর্মের কি সংখ্যাগরিষ্ঠ? বৌদ্ধ কোথায় খুঁজে পাবেন?
চীনে খুঁজে পাবেন, তিব্বতে খুঁজে পাবেন, তারপরে আপনি শ্রীলঙ্কায় খুঁজে পাবেন, আপনি এখন জাপান টাপান ওইদিকে খুঁজে পাবেন। এই হিন্দুস্তানের আশেপাশে আপনি হিন্দু ধর্ম, এই বৌদ্ধ ধর্ম খুঁজে পাবেন না। অথচ বৌদ্ধের জন্ম হিন্দুস্তানে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় একজন প্রতাপশালী শাসক, যিনি প্রায় ম্যাক্সিমাম হিন্দুস্তান শাসন করছেন, একবারে গান্ধার থেকে নিয়ে সিংহলের বেশ কিছু অঞ্চল পর্যন্ত শাসন করছেন। এত বড় শাসক থাকা সত্ত্বেও তারা বৌদ্ধ ধর্ম টিকিয়ে রাখতে পারেনি। যে টিকিয়ে রাখতে পারেনি তার কারণ কি ছিল? পণ্ডিতরা ফতোয়া জারি করছে যে বৌদ্ধদের মাথা কেটে যারা ঢেকিতেই করতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। বুঝতে পারছেন? তো এই হলো কথা। মানে এগুলো হিস্ট্রিতে একেবারে ওয়েল ডকুমেন্টেড লেখা, ডকুমেন্টেড। আমি কোনো আজগবি কল্পকাহিনী আপনাদের বলছেন। তো এই দেখেন, মানুষকে যে এই জুলুম থেকে মুক্তি দিল, কারা মুক্তি দিয়েছে? মুসলমান। এর সূত্রপাত কোথায়? মুহাম্মদ বিন কাসেমের হিন্দুস্তান জয়ের মাধ্যমে। আর বাংলাদেশের সূত্রপাত কোথায়? ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মাধ্যমে। আপনি দেখেন এর সবগুলো কানেকশন কোথায়? মুহাম্মদ বিন কাসিমের সাথে। মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি রাহিমাহুল্লাহ, এর একটু কাহিনী আমি বলবো, কারণ আমার টপিক হলো যুবকদের কাহিনী, যেন আমি এতগুলো পেঁচাল আপনাদের সামনে পারলাম। আচ্ছা, তো হিন্দুস্তানে মুসলমানরা অফিসিয়ালি হিন্দুস্তান জয় করার আগেই এই হিন্দুস্তানে মুসলমানদের সাথে কানেকশন হয়। মালাবার টালাবার সহ অনেক জায়গাতে আপনি দেখবেন যে আরব যে বণিকরা, মুসলমান ব্যবসায়ীরা, তারা আসতো, দাওয়াতি কাজ করতো, এই দেশে বিয়ে করতো, বাচ্চা কাচ্চা হইতো, আবার কেউ কেউ আরবে যাইতো। তো এরকম আরবের কিছু মানুষজন যারা এই দেশে স্থায়ী হয়েছিল, ইন্ডিয়াতে, বাংলাদেশে এবং বিভিন্ন অঞ্চলে, তারা 7-8টা জাহাজে করে আরবে ফেরত যাচ্ছিল তাদের পরিবার, সন্তান সন্ততি, অর্থ সম্পদ নিয়ে। রাজা দাহিরের এলাকাতে সিন্ধুর কাছে যখন গিয়ে তারা পোর্ট করলো প্রচণ্ড ঝড়ের মধ্যে, তো তখন এখন তাদেরকে নিয়ে যেতে হবে, মানে পোর্ট করতে হবে, বন্দরে নিয়ে যেতে হবে। তো তারা বন্দরে 8টা-9টা জাহাজ ভিড়াইছে। দাহিরের যে সৈন্য সামন্ত ছিল তারা গিয়ে এগুলো লুটতরাজ চালাইছে। মুসলমানদের অনেক নারীদেরকে তারা ধরে নিয়ে গেছে, অত্যাচার করছে। তার মধ্যে একজন নারী ছিল নাম নাহিদ। তো সে তখন মুসলমানদের খলিফা ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ। তো ও ছিল মুসলমানদের খলিফা বাগদাদে। তার চেয়ে কাছাকাছি অঞ্চল ছিল ইরাক। তখন তার ওই ইরাকের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ, ইতিহাসের সবচেয়ে হিংস্র একজন গভর্নর, যার অনেক হিংস্রতা আছে, আবার কিছু কিছু ভালো দিকও ছিল। তো এই নাহিদ তখন চিৎকার করে বলতেছিল যে কোথায় হাজ্জাজ বিন ইউসুফ, কোথায় ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ, যে যারা বলে যে তাদের অধীনে, তাদের খিলাফতে বা তাদের সময়ে মুসলমানদের বেটি বউ বাচ্চারা নিরাপদ, তারা জীবিত থাকতে কিভাবে মুসলমানদের উপর আঘাত আসছে। তো সে এই নাহিদ জুবাইর নামক একটা পত্রবাহককে দিয়ে চিঠি লিখে পাঠাইছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, যে ওর কাছাকাছি ছিল, যে হাজ্জাজ যাতে কোনো একটা ব্যবস্থা, দ্রুত একটা ব্যবস্থা নেয়। তো হাজ্জাজ চিন্তা করতেছে কিভাবে পদক্ষেপ নেবে, কারণ তার ম্যাক্সিমাম বাহিনী গ্রিক টিক সহ আরো বিভিন্ন অঞ্চলে তখন যুদ্ধে লিপ্ত, তার সৈন্য বাহিনী কম। এই মুহূর্তে তার ওইখানে একটা যুবক আসছে ওই গ্রিক থেকে, কুতাইবা ইবনে মুসলিম বা ওনারা যে যুদ্ধ করতেছেন বিভিন্ন জায়গার মধ্যে, তাদের কাছ থেকে ছুটি নিয়ে আসছে হাজ্জাজ বিন ইউসুফের সাথে দেখা করতে। তো হাজ্জাজ বলতেছে তোমার কি পরিচয়? বলছে আমার নাম মুহাম্মদ। বাপের নাম কি? মুহাম্মদ ইবনে কাসেম। বলেন যে হাজ্জাজের বাপের নাম কি? ইউসুফ। মুহাম্মদ বিন কাসেম বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাসেম বিন ইউসুফ। ওনাকে জিজ্ঞেস তোমার দাদার নাম কি? বলছে বিন ইউসুফ। তখন উনি বুঝতে পারলেন যে আমার বংশের লোক। এই মুহূর্তে তাকে তিনি টেস্ট করার জন্য যে আমার এই বংশের এই গোত্রের লোক সে কি করতে পারে, তখন বলছে আমি যদি হিন্দুস্তান বিজয়ের জন্য তোমাকে সিলেক্ট করি তুমি পারবা? বলছে হ্যাঁ আমি পারবো। সভাসদরা বলতেছে এর বয়স তো 18 মাস। তো মুহাম্মদ বিন কাসেম বলছে আমার বয়স 18 মাস না, আমার বয়স হলো 17 বছর 18 মাস। তো তাকে টেস্ট করার জন্য তিনি বলছেন ঠিক আছে, জিহাদের ঘোষণা তো আমি দিতে পারবো না, তোমাকে খলিফার কাছ থেকে, ওয়ালিদ ইবনে আব্দুল আজিজের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। তুমি যাও ইয়েতে যাও, সিরিয়াতে যাও, তুমি গিয়ে ওইখান থেকে অনুমতি নিয়ে আসো। তখন সে সিরিয়াতে লম্বা পথ ঘোরা নিয়ে যাচ্ছে, ভিতরে আগে দেখবেন যে ছিল রেস্ট হাউস ছিল। এবং ইসলামের হিস্ট্রিতে আপনারা শুধু পাবেন মুসলমানদের রেস্ট হাউসে থাকা খাওয়া ফ্রি ছিল, সরাইখানা, লঙ্গরখানা পাইছেন না আপনারা? থাকা খাওয়া কি টোটাল ফ্রি। যত মুসাফির রাস্তা দিয়ে যাবে তাদের জন্য রাস্তার ধারে ধারে কি ছিল? সরাইখানা ছিল। এই যে মুসাফির খানা ছিল বা রেস্ট হাউস, আপনারা গেস্ট হাউস দিন আমি বলেন, আবার এই যে ওই গেস্ট হাউস না যেখানে বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া যায়, ওইটা না। হ্যাঁ, তো ওই রেস্ট হাউসে থাকা খাওয়া কি ছিল? ফ্রি ছিল। লঙ্গরখানাতে থাকা খাওয়া ফ্রি ছিল। এবং আপনারা রাস্তার মোড়ে মোড়ে পানির ফোয়ারার ব্যবস্থা করা ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি, ম্যাক্সিমাম দরগার পাশে আপনার একটা করে বিশাল দিঘি অথবা পুকুর খুঁজে পান। কেন খুঁজে পান? ওই যে একটু আগে বললাম, শূদ্রের জন্য ব্রাহ্মণরা যে নদীতে গোসল করতো সেখানে নামা কি ছিল? হারাম ছিল। মুসলমানরা প্রত্যেকটা দরগার সাথে, মাদ্রাসা, শুধু মসজিদ মাদ্রাসা এগুলো ইবাদতের কেন্দ্র ছিল না, এগুলো ইটস আ কমপ্লেক্স, মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা কমপ্লেক্স, দরগা কমপ্লেক্স ছিল। এখানে ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল, ফ্রিতে শিক্ষা পড়াশোনার ব্যবস্থা ছিল। মুসলমানদের সময়ে কোনো শিক্ষার জন্য কাউকে পয়সা দিতে হইতো না,
বরঞ্চ মুসলমানরা প্রত্যেকটা স্টুডেন্টকে কি দিত? স্কলারশিপ দিয়ে পড়াইতো। আপনারা বলেন তো দেখি, ইসলাম আপনারা এখানে কি বলে টিউশন ফি কত দেওয়া লাগে? তখন 2-4 লাখ টাকা দেওয়া লাগে। আর আপনি মুসলমান শাসন অধীনে থাকতেন, আপনাকে 2-4 লাখ টাকা ফ্রি দিয়ে দিত যে তুমি পড়বা, এর বিনিময়ে তোমাকে কি দিব? টাকা পাবো। এরপরে ইসলাম শাসন চান না? চান? দেখা যাবে কতক্ষণ চান। আচ্ছা ঠিক আছে, ওই যে লড়াই চাই, লাগলে লড়াই আমি না, বুঝলেন না? এরকম চাই আমরা। আচ্ছা চান, ভালো কথা, আল্লাহ কবুল করুক, আমাদেরও কবুল করুক। আচ্ছা, তো উনি চলে গেলেন, উনি একটা রেস্ট হাউসে বিশ্রাম নিচ্ছে, তার ঘোড়া ক্লান্ত হয়ে গেছে। তো তিনি দেখলেন যে একটা সুন্দর সাদা শক্তপোক্ত ঘোড়া। ওই রেস্ট হাউসের লোকটিকে বলেছেন যে এই ঘোড়াটা আমার দরকার, কারণ এটা দিয়ে আমি খুব দ্রুত সিরিয়া গিয়ে খলিফার কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসতে পারবো। বলছে না, এই ঘোড়া দেওয়া যাবে না। কেন ঘোড়া দেওয়া যাবে না? কারণ এটা হচ্ছে সুলাইমান ইবনে আব্দুল আজিজের ঘোড়া, ওয়ালিদ ইবনে আব্দুল আজিজের বড় ভাই। সে ইন ফিউচারে গিয়ে খলিফা হবে, খলিফার ঘোড়া আমরা কিভাবে দিব? বলছে এই কথাবার্তা আমি বুঝি না। সে ওইখান থেকে ঘোড়া সিজ করে নিয়ে চলে গেছেন, কারণ আমার দ্রুত অনুমতি নিয়ে আসতে হবে, হিন্দুস্তান বিজয় করতে হবে। তো সে সিরিয়াতে গেছে ওয়ালিদ ইবনে আব্দুল আজিজের কাছে। ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ বলছে, তোমার মতো বাচ্চা শিশু কিভাবে হিন্দুস্তান বিজয় করবে? তুমি আগে প্রমাণ দেখাও যে তুমি হিন্দুস্তান বিজয়ের যোগ্য। বলছে কি প্রমাণ দেখাইতে হবে? বলছে দেখো, তুমি আমাদের এই সপ্তাহের মধ্যেই মল্ল যুদ্ধের একটা প্রতিযোগিতা হবে। তুমি যদি মল্ল যুদ্ধের মধ্যে আমাদের সময়কার সবচেয়ে বড় পালোয়ানকে পরাজিত করতে পারো, তাহলে আমি তোমাকে কি করব? এই দায়িত্ব অর্পণ করবো। সে বলছে ঠিক আছে, এক বাক্যে রাজি। সে ওয়েট করতেছে, মল্লযুদ্ধের আসলো। মল্লযুদ্ধে গিয়ে দেখে, সে গিয়ে মল্লযুদ্ধে সুলাইমান ইবনে আব্দুল আজিজের সাথে মোকাবেলা করতেছে, যার ঘোড়া সে নিয়ে আসছে, যে দ্বিতীয় নম্বরে যার খিলাফতের হিস্ট্রি বাইরে পরে সে খলিফা হবে। সে তো একবার রাগে যে আমার ঘোড়া সে নিয়ে আসছে, পিটিয়ে সুদা করে ফেলবে এরকম। কিন্তু আল্লাহর রহমতে সে সুলাইমান ইবনে আব্দুল আজিজ কি করছে? পরাজিত করে ফেলছে। এরপরে সে নিজের প্রতিভা দেখিয়ে সে হিন্দুস্তানে আসে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সে হিন্দুস্তানে এসে রাজা দাহিরকে পরাজিত করে হিন্দুস্তানে কি করছেন? ন্যায়, ইনসাফ, আদল, এই যে মানুষের ভেদাভেদ, মানুষের প্রভু হয়ে গিয়েছিল। মানুষ আর কিছু পাইতেছে না, লিঙ্গ মাটির নিচ থেকে খুঁজে তারা পূজা করতেছিল, ব্যাংকে পূজা করতেছিল, দেখছেন না? এবং পূজার এমন পর্যায়ে পৌঁছাইছে যে এমন কিছু নেই যেটাকে হিন্দুস্তানের মানুষ পূজা করতেছে না। 33 কোটি দেবতায় পৌঁছে গেল। মানে ডিপার্টমেন্ট ভাগ করা, এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করে না। মক্কার মুশরিকদেরকে যখন বলা হলো যে এক আল্লাহর ইবাদত করো, যে তোমাদের কি করবে? একাই তিনি সব কিছু, তোমাদের রিজিক ওই আল্লাহ দিবেন, তোমাদের জ্ঞান ওই আল্লাহ দিবেন, তোমাদের শক্তি ওই আল্লাহ দিবেন। তখন বলছিল মুহাম্মদ, এতগুলো দেবতাই করতে পারে না, ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে দিচ্ছে, তোমার এক আল্লাহ সব করতে পারবে? তো ওরাও এরকম। কিন্তু সুবহানাল্লাহ, মুসলমানরা যখন এই দেশে আসলো, দেখেন মুসলমানরা এই দেশে রাজত্ব করছে কত বছর বলেন তো? প্রায় 850 বছর, মানে 800 বছর ধরে, একেবারে মুহাম্মদুল কাসেম থেকে শুরু করে আপনি শেষ বাহাদুর শাহ জাফর পর্যন্ত হিসাব করেন। বলেন তো 850 বছরে মুসলমানরা যদি চাইতো, একটু প্রেশার ক্রিয়েট করতো, এই যে এখন যেমন ভাসুররা করতেছে, একটা বিধর্মীয়কে খুঁজে পাওয়া যাইতো? অথচ আপনি দিল্লির আশেপাশে দেখেন, দিল্লি ছিল মুসলমানদের রাজধানী। আপনি দেখেন ঢাকা একসময় মুসলমানদের রাজধানী ছিল, কলকাতা মুসলমানদের রাজধানী ছিল, বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলো ছিল, বড় বড় শহরগুলোর আশেপাশে আপনি হিন্দু খুঁজে পান। কেন? এইটাই প্রমাণ করে যে মুসলমানরা কখনো জোর জবরদস্তি করে নাই। যে চায় উইলিংলি সে ধর্ম কবুল করতে পারে, যে চায় না সে কি করবে? জিজিয়া কর দিয়ে মুসলমানদের অধীনে থাকবে, বাস। এর বাইরে আপনি বলেন তো দেখি, আমাদের আজকে যখন মুসলমানদের পচানো হয়, বিদেশিরা আসলে তাদেরকে কোথায় নিয়ে যায়? হিন্দুস্তানের লোকেরা তাজমহল দেখতে নিয়ে যায়। তাজমহল কে বানাইছে? কেন? ওটা তার মধ্যে তোমাদের দেখানোর কি আছে? লালকিল্লাতে নিয়ে যায়। লালকিল্লা কে বানাইছে? বাদশাহী মসজিদ কে বানাইছে? আপনি দেখেন, যাই আপনি খুঁজে পাবেন, যত হিন্দুস্তানে বড় বড় প্রাচীন স্থাপনা কারা বানাইছে? মুসলমানরা বানাইছে। এগুলো প্রমাণ করে যে মুসলমানরা এই দেশের কল্যাণের জন্য আসছিলেন। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের সময়ে যারা শাসক হয় তাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট কোথায় থাকে? সুইস ব্যাংকে থাকে, আর বেগমপাড়ায় বাড়ি থাকে। বলেন তো, তারা টাকা এই দেশের ব্যাংকে রাখে না, ওই দেশে পাচার করে দেয়। আর তখন যারা ম্যাক্সিমাম মুসলমানদের সুলতান ছিল, তারা এই দেশেই বড় হয়েছে, তাদের সন্তান এই দেশে জন্ম নিছে, এই দেশে তাদের মৃত্যু হয়েছে। তারা টাকা একটা পয়সাও পাচার, গৌতম দাস বা ওনাদের লেখা আছে, আপনারা পড়তে পারেন, হিন্দুস্তানের ঐতিহাসিকবিদ, ওনারা বলছেন যে মুসলমানরা মানে একটা পয়সাও তারা ইরানে ট্রান্সফার করে নাই। এবং ইরান তুরান থেকে আসছে বলে, একটা টাকাও তারা ইরানে ট্রান্সফার করে নাই, তুরানে ট্রান্সফার করে নাই, তুর্কিতে ট্রান্সফার করে নাই। প্রত্যেকটা টাকা দিয়ে তারা কি বলুন তো, মসলিন কাদের আমলে বানানো পোশাক, মুসলমানদের আমলে বানানো পোশাক। সোনার বাংলা নামে যে আপনারা যে বাংলা ছিলেন, এই বাংলা আসলে কোন সময়ের বাংলা? মুসলমানদের বাংলা। ওই সময়ে চীনকে ডিঙ্গিয়ে, চীন বৃহৎ রাষ্ট্র, হিন্দুস্তানে চাইতনা বড় ছিল, কিন্তু চীনকে ডিঙ্গিয়ে যে শাসকের নাম শুনলে তারা ঘৃণার কথা বলে, সম্রাট আওরঙ্গজেব। শশী থারুর একটা বই আছে ইরা ডার্কনেস, এখানে পড়বেন, এবং দ্য আনগ্লোরিয়াস এম্পায়ার, এখানেও লিখেছে সে যে চীনকে ডিঙ্গিয়ে সম্রাট আওরঙ্গজেবের সময়ে ভারতবর্ষ পৃথিবীর 1/3 জিডিপি সাপ্লাই দিচ্ছিল, পৃথিবীর
1/3 জিডিপি কোথেকে আসতেছিল? এই হিন্দুস্তান, ভারতে যে শাসককে তারা বলে সবচেয়ে খারাপ, ওই শাসকের আমলে হিন্দুস্তানের জিডিপির 1/3 আসতেছে। এবং ওই সময়ে বাংলা টোটাল হিন্দুস্তানের 1/3 জিডিপি সাপ্লাই দিচ্ছে। বাংলার আয়তন, বাংলা, বিহার, উড়িষ্যা খুব বেশি বড় না, কিন্তু এইখান থেকে গোটা হিন্দুস্তানের 1/3 আসতেছে, আর গোটা হিন্দুস্তান থেকে গোটা পৃথিবীর 1/3 আসতেছে কাদের আমলে? মুসলমানদের আমলে। তো একজন কমিউনিস্ট, সে কমিউনিস্ট শাসনের কথা বলতে পারে, একজন ক্যাপিটালিস্ট সে ক্যাপিটালিস্ট শাসনের কথা বলতে পারে, একজন ন্যাশনালিস্ট সে ন্যাশনালিজমের কথা বলতে পারে, একজন মুসলমান সে ইসলামের কথা বলতে পারে। সে হয়ে যাবে কি? কেন? সে যদি ন্যায় এবং ইসলামের কথা বলে সে জঙ্গি হবে কেন? তাহলে ক্যাপিটালিস্টকে তোমাকে জঙ্গি বলতে হবে, কারণ সে ক্যাপিটালিজম দিয়ে কি করছে? আপনারা দেখছেন পৃথিবীর মধ্যে কি সম্পদের ভারসাম্য আছে? ভারসাম্য তো নেই। আপনি চাইলে কি একটা ফ্ল্যাট কিনতে পারবেন? আপনি চাইলে একটা গাড়ি করতে পারবেন? পারবেন না। এই যে আপনি পড়তেছেন এখানে কত কষ্ট করে আপনাকে পড়তে হয়, কিন্তু যারা গুলশান বনানীতে থাকে তাদের জন্য কিন্তু সহজ, কারণ তাদের ম্যাক্সিমাম কি হয়েছে দেখেন, কালকে না পরশু দিন দেখবেন 17,000 কোটি টাকা ধরা পড়ছে ইংল্যান্ডে, একজন মাত্র ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে। বলেন তো, আমাদের সাবেক ওই যে কি বলে শেখ হাসিনা পালায় না, তাই না, তার আমলে একজন ভূমিমন্ত্রী ছিল, তার বিদেশে কয়টা বাড়ি পাওয়া গেছে বলেন? আল জাজিরা ডকুমেন্টারি আপনার দেখছেন না, প্রায় 360টা বাড়ি পাওয়া গেছে। কত? 360টা। বলেন আপনার 3টা বাড়ি আছে ঢাকা শহরে? কারা আছে? আমরা তার মুরিদ হয়ে কিছু টাকা পয়সা দিয়ে পাওয়া যায়? আছে কেউ? নাই, কেউ নাই। তাহলে তার একজন মন্ত্রীর বাড়ি কয়টা? 360টা বাড়ি পাওয়া গেছে। আরো কতগুলো আছে, কেই ভালো। এই যে সম্পদের ইমব্যালেন্স। তাহলে দেখেন, পুঁজিবাদী সে যদি পুঁজিবাদের কথা বলে জঙ্গি না হয়, একজন কি বলে জাতীয়তাবাদী সে যদি জাতীয়তাবাদের কথা বলে জঙ্গি না হয়, একজন মার্কসিস্ট বামপন্থী সে যদি বামপন্থার কথা না বলে জঙ্গি না হয়। আপনারা জানেন রেড আর্মি ইয়েতে যখন ঢুকছে, কি বলে রাশিয়াতে, তারা কি করছে? মানুষ মেরে কেটে একবারে শেষ করে ফেলছে। চীনে যখন মাও সেতুং চীনে ঢুকছে, কি করছে? মিলিয়ন মিলিয়ন লোককে তারা হত্যা করছে। তাহলে এই বামপন্থার কথা বললে, যে বামপন্থার মধ্যে টোটাল ইসলামের হিস্ট্রি পড়েন, আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফ টাইমের মধ্যে অনেকগুলা 63টা প্লাস যুদ্ধ করছেন। সেই যুদ্ধের মধ্যে টোটাল নিয়ে হইতেছে 1024 জন বা 1124 জন, ধরেন 1200 লোক নিহত হয়েছে। একটা আইডিওলজিকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের লোক এবং শত্রুপক্ষ মিলে নিহত হয়েছে কত? 1200 জন। আর মাও সেতুং মিলিয়ন মিলিয়ন লোককে হত্যা করে গিয়ে তার আইডিওলজি কায়েম করছে। তাহলে ওই মাও সেতুং, মার্কসিজম, কমিউনিজমের কথা বলে কেউ যদি জঙ্গি না হয়, তাহলে ন্যায় ইনসাফ আদলের কথা বলে সে জঙ্গি হবে কেন? এই প্রশ্ন আমাদের প্রথম আলো জ্ঞানকে করা উচিত। না হয়তো কি করবে? আপনাকে বলে দিবে জঙ্গি ইন্ডিকেটর কয়েকটা দিছিল না, দেখছিলেন আপনারা? পাশের বাড়ির ভাবির দিকে যে তাকায় না সে কি? ওই যে একটা ডকুমেন্টারি বানাইছিল যে একটা লোক, সে আগে গান গাইতো, এখন গিটার ভেঙে বলছে। সে কি? দরজা লাগায় যদি তাহাজ্জুদ পড়ে সে কি? বোনকে যদি বলে তুমি বিয়ের অনুষ্ঠানে যেও না, ওইখানে অশ্লীলতা হয়, সে কি? কিভাবে পসিবল বলেন? আমরা তো আপনারা না বললে কি হবে? এগুলো করা হবে। আচ্ছা, তাহলে আমি বললাম যে এই হিন্দুস্তানকে, যে এই বাংলাকে যারা নিরাপদ করেছেন, সুন্দর করেছেন, বাংলাকে যারা ইনসাফপূর্ণ বাংলা করেছেন, বাংলা থেকে জুলুম, নির্যাতন, এই যে কাস্ট সিস্টেম, এগুলোকে দূর করে মানুষকে বুঝাচ্ছেন যে দেখো বনি আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন। দেখেন, খেয়াল করেন মক্কা বিজয়ের পরে কতটা অ্যাগ্রেসিভ হওয়ার কথা ছিল, তাই না? যেমন ধরেন আমাদের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা রাজাকারদের কি করছে? ম্যাক্সিমাম দেখবেন যে বেয়ানুর দিয়ে খুঁচিয়ে হত্যা করছে না? কারণ তারা কি মনে করছিল যে এরা বাংলাদেশকে বিক্রি করে ইত্যাদি ইত্যাদি। তার মানে শত্রু পক্ষের উপর যেখানে আপনি যান, ওই যে রেড ইন্ডিয়ান আর্মির কথা বললাম, আমেরিকা যখন ভিয়েতনামে ঢুকছে, দেখেন আপনার খেয়াল করে কি করছে? ফসফরাস বোমা দেখছেন না, যেগুলো দিয়ে মানে মানুষকে ই করে, এগুলো তারা নিক্ষেপ করে। আরো অনেক কিছু, মানে গণধর্ষণ থেকে শুরু করে এমন কিছু নাই তারা করে নাই। ওয়ার অ্যান্ড টেররের নামে যখন তারা আফগানিস্তানে আসছে, এমন কিছু নাই তারা করে নাই। যখন ইরাকে ঢুকছে, ইরাকে এমন কিছু, আপনারা সেটা লাইভ বর্ণনা কোথায় পাবেন? এখন গাজাতে খুঁজে পাবেন। তারা হিউম্যান রাইটসের কথা বলে, গাজাতে হিউম্যান রাইটসের কোনো বালাই। তারা উইমেন রাইটসের কথা বলে, গাজাতে কোনো উইমেন রাইটস, চিলড্রেন কিচ্ছু নাই। হাসপাতালগুলো কেন তারা ধ্বংস করতেছে? কেন জানেন? যাতে কোনো লোক অসুস্থ, যে ধরনের মরে নাই বোমার আঘাতে, সেও যাতে মরতে বাধ্য হয় চিকিৎসার অভাবে। আপনারা জানেন যে আপনাকে যদি আমি অপারেশন করি, আমি যদি অ্যানেস্থেশিয়া না দিই, কি পরিমাণ কষ্ট হবে? গাজাতে কত মায়ের সার্জারি হচ্ছে, কোনো অ্যানেস্থেশিয়া তাদের নাই, চিৎকার দিচ্ছে। এই অবস্থাতে কি করা হচ্ছে? অপারেশন করা হচ্ছে। তো এই যে হিউম্যান রাইটস, উইমেন রাইটসের কথা বলে, আদতে তার কোনো কিছুই তারা, এই জন্য আপনি আমেরিকাতে দেখেন, আমেরিকার হিস্ট্রি আপনারা পড়েছেন, আপনারা জানেন যে আমেরিকা তো আদতে আমেরিকা ছিল না। সেখানে আদিবাসীদেরকে মেরে কেটে দাস বানিয়ে ইউরোপে নিয়ে গিয়ে জায়গা খালি করে আমেরিকা কি করেছে? তার সভ্যতার বীজ স্থাপন করেছে। তাহলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গিবাদী রাষ্ট্র, তাই না? পৃথিবীর মধ্যে যে ওয়ার অ্যান্ড টেরর কারা ছড়ায়? আমেরিকারা ছড়ায়। এই যে অস্ত্র বিক্রির নামে মানুষের মধ্যে যুদ্ধ কারা লাগাই দেয়? আমেরিকা লাগিয়ে দেয়।
এই যে পৃথিবীর মধ্যে ইসরায়েল নামে একটা অবৈধ রাষ্ট্র, সবাই জানে যে এই রাষ্ট্রের কোনো বৈধতা, এই রাষ্ট্রকে অনবরত অস্ত্র সাপ্লাই কারা দেয়? আমেরিকা দেয়। তো এই যে আপনারা দেখতেছেন, তো আমেরিকা পৃথিবীর মধ্যে ঘুরে সে একটা বৃহৎ জঙ্গিবাদী রাষ্ট্র, তাকে আপনি কিছু বলেন না। আর যে সমস্ত মোল্লা মৌলবীরা ইনসাফ কায়েম করে তাদের মুদ্রা, তাদের রিজার্ভ শূন্য থেকে পৃথিবীকে, তাদের দেশকে সুন্দর সমৃদ্ধ করে, তাদেরকে আপনি কেন জঙ্গি বলবেন? আপনি এই যে পিউ রিসার্চ সেন্টারের গবেষণা দেখেছেন, আফগানিস্তানের 99% মানুষ শরিয়া চায়। তাহলে তারা যদি পিপুলস উইলটা বাস্তবায়ন করে, তাহলে আপনি কেন তাদেরকে জঙ্গি বলবেন? আপনি তো আমাকে শিখাইছেন, আমি তো আপনি শিখাইনি। আপনি আমাকে বলছেন যে ম্যাক্সিমাম পিপুলের উইলটাকে অ্যাকসেপ্ট করাটাই হলো ডেমোক্রেসি। তাহলে ওইখানে 99% মানুষ যদি শরিয়া চায়, শরিয়াকে তারা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তারা কেন জঙ্গি হবে? বুঝেন না আমার কথা? পিউ রিসার্চ বলতে বাংলাদেশের 82% মানুষ কি চায়? শরিয়া চায়। পাকিস্তানের 84% মানুষ শরিয়া চায়। তাহলে যদি শরিয়া আপনি কায়েম করেন বা শরিয়া চান, আপনি কেন জঙ্গিবাদী হবেন? আপনি তো আমাকে বলছেন ম্যাক্সিমাম পিপুল যেটা চায় সেটা বাস্তবায়ন করাটাই আমার আইডিওলজি। তো আমি আপনাকে দেখালাম যে ম্যাক্সিমাম পিপুল শরিয়া চায়, এখন বলে দেন আমি মানি। ওই যে আমাদের একটা দরবেশ আছে না, ফরদ মাযহাব, তারা বলছে আচ্ছা বলেন তো দেখি, যদি নির্বাচনের মাধ্যমে জামাত ইসলাম বা এরকম ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে, আর তারা যদি ইসলাম কায়েম করে, আপনি মেনে নেবেন? বলছে না, মানবো না। কেন? বলছে ডেমোক্রেসি মানে শুধুমাত্র ভোট না। বুঝলেন না? ওই শয়তানি তো থাকবে না। আচ্ছা ঠিক আছে, তার মানে কি তারা যে আমাদেরকে বয়ান শোনায়, অথচ আমেরিকার জন্মইটা কিসের মাধ্যমে? জঙ্গিবাদের মাধ্যমে। আমেরিকা মানুষ, আপনার এগুলো তো আমাদের বানানোর কথা না। এটা যদি মনে করতেন যে হাদিসের কথা হয়তো আপনি অস্বীকার করবেন, বিজ্ঞান যেহেতু বলছে তাহলে তো ভালোই বলছে, এটা তো আর অস্বীকার করতে পারবে না, তাই না? আমাদের এরকম মডার্নিজম দ্বারা প্রভাবিত আমরা মনে করি কি, ধরেন কথার কথা আমি বললাম যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন, আপনি বলবেন যে এটার পক্ষে কি এরিস্টটল কোনো কথা আছে কিনা, কার্ল মার্কসের কথা মিলে কিনা, ঠিক আছে না? এখন আমি ওদের কথাই বললাম, তাহলে তো সত্যি। এটা তো হাদিস বললাম না যে আপনি মিথ্যা বলবেন, কারণ হাদিস বললে আমাদের সন্দেহ হয়, কিন্তু কার্ল মার্কসের কথা বলে সন্দেহ নাই। কার্ল মার্কস যেহেতু বলছে, আবার ইংরেজিতে বলছে, ঠিকই বলছে, তাই না? আচ্ছা, তো দেখেন পৃথিবীকে যখন আমরা বললাম পৃথিবীকে মুক্ত করার কথা, পৃথিবীকে ইনসাফপূর্ণ করার কথা, এবং হিন্দুস্তানের একটা এক্সাম্পল আপনার দিলাম। এই যে হিন্দুস্তানের আবহাওয়া টোটাল চেঞ্জ করলেন কে? একজন যুবক যার বয়স কত? 17 বছর বা 18 বছর, ধরেন 20-এর নিচে। তিনি প্রায় 2-3 বছর এখানে ছিলেন, এরপরে তাকে হত্যা করে ওই যে সুলাইমান বিন আব্দুল আজিজ যখন খলিফা হয়, তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করে। আচ্ছা, সেটা ভিন্ন বিষয়। তাহলে এই যে গোটা হিন্দুস্তানকে কাস্ট সিস্টেম থেকে, মানুষের গোলামি থেকে, প্রকৃতি পূজা থেকে, ব্যাঙের পূজা থেকে, পদ্মের পূজা থেকে, বাসুর পূজা থেকে, গাছের পূজা থেকে মানুষকে মুক্ত করে এক আল্লাহর গোলামি, অথবা মানুষকে মানুষের দাসত্ব থেকে, ব্রাহ্মণের গোলামি থেকে, ক্ষত্রিয়দের গোলামি থেকে, বৈশ্যদের গোলামি থেকে মুক্ত করে যে মানবতাকে মুক্তি দিল, এই মুক্তির দূত হিসেবে কে কাজ করেছে? একজন যুবক। ওই যুবক যে সাহস করে অল্প সৈন্য নিয়ে তিনি কি করেছেন, যে ওই যে খলিফা ওয়ালিদের ডাকে বা জিহাদের হুকুমে তিনি সাড়া দিয়ে অগ্রগামী হয়ে এগিয়ে এসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একজন যুবকের দ্বারা গোটা হিন্দুস্তানের পরিবেশটাই তিনি কি করে দিয়েছেন? চেঞ্জ করে দিয়েছেন। এবং হিন্দুস্তান উন্নতি হইতে সমৃদ্ধ করতে করতে কি হয়েছে, যে পৃথিবীর মধ্যে তারা জিডিপির ক্ষেত্রে 1/3 জিডিপি তারা সাপ্লাই দিয়েছে। মানে দুনিয়াবি অর্থে যে উন্নতি আপনারা বলেন সেটাও তারা করেছে। এবং আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জিনিসকে মানুষ সপ্তম আশ্চর্য বলে, তার একটা অন্যতম কি তাজমহল, যেটা মুসলমানরা এসে বানিয়েছে। তার মানে দুনিয়াবি ক্ষেত্রে বলেন, ইভেন আপনারা উইলিয়াম অ্যাডামের একটা রিপোর্ট আছে, আপনারা পড়তে পারেন। হ্যাঁ, উইলিয়াম রিপোর্টস অন ভার্নাকুলার এডুকেশন ইন বেঙ্গল, সেখানে সে দেখাইছে যে যখন ওয়েস্টের লোকের এখানে আসছে সেকুলারিজম, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা কায়েম করার জন্যে, তারা টমাস বা উইন্টন ম্যাকলেকে নিয়ে আসছে ইউরোপ থেকে, যে তুমি আসো আমাদেরকে সার্ভে করে একটা শিক্ষা ব্যবস্থার খসড়া করে দিয়ে যাও। সে অ্যাডামকে বলেছে তুমি রিপোর্ট তৈরি করো যে বাংলাদেশের যে অলরেডি শিক্ষা ব্যবস্থা আছে সেটা আসলে কেমন, হিন্দুস্তানের শিক্ষা ব্যবস্থা। অ্যাডাম তখন হিন্দুস্তান ঘুরে ঘুরে শিক্ষা ব্যবস্থার একটা রিপোর্ট দিয়েছে, এখনো মজুদ আছে, পাবলিশ করা আছে, আপনারা দেখতে পারেন। অ্যাডামস রিপোর্ট অন ভার্নাকুলার এডুকেশন ইন বেঙ্গল, সেখানে সে বলছে দেখেন আমরা অক্সফোর্ড, ক্যামব্রিজ বা কারিকুলামের নামে এই হিন্দুস্তানে যা অ্যাপ্লাই করতে চাই, অলরেডি মুসলমানদের কারিকুলামে সেটা আছে। কারণ কি, মুসলমানদের কারিকুলাম পরেই তো তার তাজমহল বানাইছে, আমাদের কারিকুলাম তো পরে নাই। সে তো অক্সফোর্ড ক্যামব্রিজ পড়েছে, তাকে তাজমহল বানানো লাগে নাই। তারা যে মুসলিম বানাচ্ছে, তারা তো অক্সফোর্ড ক্যামব্রিজ গ্রাজুয়েটটা মুসলিম বানাচ্ছে না, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের স্কুলে পড়ে তো তারা বানাচ্ছে। সো আমরা যেটা দিতে চাই অলরেডি সেটা মুসলমানদের কারিকুলামের মধ্যে আছে। তাহলে আপনারা যদি মনে করেন যে না, ইসলাম আসলে শুধুমাত্র কি করবে, লম্বা জুব্বা গায়ে দিয়ে তসবিহ একটা দিয়ে বলো যাও তুমি গিয়ে মসজিদে বসে ইয়া নফসি, না, এরকম তো না। ইসলাম এসে আপনাকে ইবনু তাইমিয়া বানাবে, ইসলাম এসে আপনাকে ইবনু খালদুন বানাবে, ইসলাম এসে আপনি ইবনে সিনা বানাবে। আপনি যেটা হইতে চান, ইসলাম আপনার সেই
और